তো আবারও চলে আসলাম নতুন রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করব আর কি গল্প করব ওইটাই আপনাদের শেয়ার করতেছি। তো এই যে আমি চুলায় বসায় দিছি, এটা হচ্ছে পেঁয়াজগুলো এখন ভাজা শুরু করব। আর আজকে কি রান্না করব তাই আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন, এই যে শুরু করে দিলাম রান্না বান্না। পেঁয়াজ আগে বাদামি কালার করে নেই। আসলে আমরা যা চাই তা আল্লাহ আমাদেরকে তা দেয় না, এটা কি বলবো। সামর্থ্য না থাকলে দেশে না থাকাই ভালো, কারণ দেশে থাকার যে একটা মজা আমি জানি। আমি আমার আম্মুর থেকে প্রায় 14-15 বছর পর্যন্ত দেশে ছিলাম, মানে আমার বিয়ের আগ পর্যন্ত। ওই 15টা বছর আমার সব সময় মনে থাকবে, একদম মানে স্মৃতি হয়ে থাকবে। এই যে বাদামি কালার হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। মশলা তো একটাই, সেটা হচ্ছে রাঁধুনি গরুর মশলা। এই রাঁধুনি ছাড়া আমার গরুর মাংস ভালোই লাগে না। তো এই যে শুরু করে দিলাম। আর আছে গুণ, তার নাম হচ্ছে নুন। এই যে হালকা পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমি এগুলো একদম ভাজা ভাজা করব। তো ফিরে আসবেন আবার। মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এর মধ্যেই মাংসগুলো দিয়ে দিব। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে আমার হাজব্যান্ডের দিন, মানে ওর পছন্দের রান্না সেটা হচ্ছে এই যে গরুর মাংস। কি বলবো, আগে আমি বাংলা ভাষায় কথা বলতাম, এখন ভিডিওতে আসার পরের থেকে আমি ইংলিশে কথা বলি, বুঝছেন। একদম কষানো হয়ে গেছে, একদম আল্লাহর নিয়ামত রান্না করে ফেলেছি। তো একটু পানি দিয়ে দিব এখন। দেখছেন তেল উঠে গেছে, পানি দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট তো ধরে রাখতে হবে। এই যে দেখেন, এই যে আমার তরকারি হয়ে গেছে, গরুর মাংস আল্লাহর নেয়ামত রান্না করেছি। অবশ্যই দেখেন, পছন্দ হয়ে যদি হয় আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন।